ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। আশা করি আপনার প্রত্যেকে ভীষণ ভালো আছেন বন্ধুরা। আমি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় ভালো আছি। আজ আপনাদের সাথে আমি এমন কিছু বিষয় শেয়ার করতে চলেছি আজ, যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। আমরা নিজেদের মনের অজান্তে, কারণে অকারণে অনেক ধরনের ভুল কাজ করি এবং সেই কাজগুলো করার মাধ্যমে আমরা আমাদের জীবনের সৌভাগ্যকে কোনো না কোনো জায়গা থেকে নষ্ট করে ফেলি নিজের মনের অজান্তেই। আজকে আমি সেই সমস্ত কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যে কাজগুলো আমরা সবাই নিজেদের মনের অজান্তে করেই নিজেদের সৌভাগ্যকে এবং আমাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমনকে আটকে দেই। তাহলে বন্ধুরা চলুন আপনাদের সবার সাথে শেয়ার করছি বিষয়গুলো, এবং ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন, শুনবেন আমাকে, যাতে আপনারা প্রত্যেকটি পয়েন্ট শুনে নিজেদেরকে শুধরে নিতে পারেন। এবং এমন কিছু সাধারণ বিষয় যেগুলো আপনারা শুনে সত্যিই নিজেরাও অবাক হয়ে যাবেন যে আমরা এই কাজগুলো এতদিন ধরে করছিলাম এবং এই কাজগুলো করে করে আমরা আমাদের নিজেদের ভাগ্যকে, সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করছিলাম। আপনারা সত্যিই জেনে অবাক হবেন যে এমন কিছু সাধারণ বিষয় আমাদের জীবনে আছে যেগুলো আমরা প্রতিদিন অহরহ করে থাকি, কিন্তু আমরা নিজেরাও জানি না যে আমরা নিজেদের জীবনের সৌভাগ্যকে এই সমস্ত কাজ করার মাধ্যমে নষ্ট করছি। বন্ধুরা, যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় শুনছেন, তাদের মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি। এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে যে আমি বিষয়টি বলবো, এই বিষয়টি আমরা অনেক সময় করে থাকি। খুব সাধারণ একটি বিষয়। কি বলুন তো, আমাদের ছোট ভাই বোন থাকে বা অনেক ধরনের আত্মীয় স্বজন থাকে যাদের সাথে আমরা অহরহ সময় আমরা প্রত্যেকে ড্রেস এক্সচেঞ্জ করে পরি। যেমন আমার ড্রেসটি বনু তুই পর, তোর ড্রেসটি আমি পরি, এরম একটা ব্যাপার। কারো পোশাক কখনোই নিজে পরিধান করা থেকে আপনারা সবসময় বিরত থাকুন এবং অন্যকে নিজের পোশাক পরতে দেওয়া থেকে বিরত থাকুন। এই দুটো বিষয়ের সাথে আপনার সৌভাগ্য অনেক 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 অনেকভাবে নষ্ট হচ্ছে। আপনি অন্যকে আপনার নিজের গায়ের পোশাক দিয়ে দেওয়া মানে আপনার নিজের ঊর্জাকে অন্যের সাথে আপনি শেয়ার করে নিচ্ছেন। নিজের শক্তিটাকে, নিজের গুণগুলোকে আপনি অন্য কারো শরীরে ট্রান্সফার করে দিচ্ছেন নিজের অজান্তে। এমনটা কখনো করবেন না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আরেকজনের নেগেটিভিটিও কিন্তু আপনি অন্যের পোশাক পরার মাধ্যমে নিজে ধারণ করছেন। ফলত আপনি কিন্তু আপনার মনের অজান্তেই নিজের অনেক বড় ক্ষতি করে ফেলছেন। ফলত এই কাজটি থেকে 100% বিরত থাকবেন। এরপরে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে খুবই কমন একটি বিষয়। আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পর, মানে আমরা যখন বাঙালিরা ভাত খাই, ভাত খাওয়ার পর আমরা প্লেটেই হাতটা ধুয়ে উঠে যাই। নিজের প্লেটে নিজের হাত ধোয়ার ব্যাপারটা, এটা কতটা নেগেটিভ, কতটা আমরা নিজেদের জীবনে নিজেরা দুর্ভাগ্য ডেকে আনছি, সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। তাই কখনো খাওয়ার পরে নিজের প্লেটে নিজে হাত ধোবেন না। বেসিনে গিয়ে ধোন, অন্য কোনো জায়গায় গিয়ে হাতটাকে ধোন, কোনো প্রবলেম নেই। যে কোনো জায়গায় গিয়ে আপনি নিজের হাতটাকে ধৌত করতে পারেন, কিন্তু কখনোই আপনি নিজের প্লেটে নিজের হাতটাকে খাওয়ার পরে ধোবেন না। এটা আপনার জীবনের অনেক অনেক ক্ষেত্রে দুর্ভাগ্য ডেকে আনার কারণ হতে পারে। এরপরে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব, দক্ষিণ দিকে পা দিয়ে শোয়া। আমরা অনেকেই জানি না যে দক্ষিণ দিকে কেউ যদি পা দিয়ে শোয় তাদের জীবনে কিন্তু দুর্গতির শেষ থাকে না।
আপনারা এই কাজটি করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের জীবনে কিন্তু দুর্গতিকে ডেকে আনছেন, ইনভাইট করছেন, আপনাদের আয়ুকে আপনারা হ্রাস করছেন কোনো না কোনো জায়গা থেকে দক্ষিণ দিকে পা দিয়ে শুয়ে। যতটা সম্ভব চেষ্টা করবেন যেন আপনারা দক্ষিণ দিকে মাথা দিয়ে শুতে পারেন। মনের ভুলেও দক্ষিণ দিকে পা দিয়ে শোয়ার কথা কল্পনাও করবেন না। এই প্রত্যেকটি বিষয়ে আপনাদের জন্য এক একটা সতর্কবার্তা। মানা না মানা আপনার নিজের কাছে, কিন্তু আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, আপনাদের নিজেদের একজন হিসেবে আমার বলাটা আপনাদেরকে দায়িত্ব। ফলত অবশ্যই আপনারা নিজ গুণে বিষয়গুলোকে কি বলবো, গুরুত্ব সহকারে নিজের জীবনে নিয়ে পালন করবেন। এরপরে যে বিষয়টি বলবো সেটিও খুব সাধারণ একটি জিনিস। অনেক ছেলেরাই আছে যে মঙ্গলবার এবং শনিবার দিন চুল কাটে। আপনারা কি জানেন মঙ্গলবার এবং শনিবার যারা চুল কাটেন তারা নিজেদের কত বড় ক্ষতি করে ফেলছেন? মঙ্গলবার এবং শনিবার চুল কাটার নিষিদ্ধ দিন। মনের ভুলেও কখনো মঙ্গলবার এবং শনিবার দিন চুল কাটবেন না। এতে করে নিজের জীবনে নিজের দুর্ভাগ্যকে ইনভাইট করবেন। নিজের জীবনে কিন্তু দুর্গতির শেষ থাকবে না। এরপরে যে কথাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে, অনেক ছেলেরাই আছে চুল কাটার পরে স্নান করে না। মেয়ে বা ছেলেই হোক, চুল কাটার পরে স্নান করা একটি বাঞ্ছনীয় বিষয়। আপনারা অবশ্যই চুল কাটার পরে স্নান করবেন। চুল কাটার পরে যদি স্নান না করেন, আপনাদের সংসারে দুর্গতি, অর্থহানি, নানা ধরনের বাধা বিপত্তির যে কোনো সময় সৃষ্টি হতে পারে। এতে করে আপনারা কিন্তু বড় রকমের বিপদে পড়তে পারেন। অবশ্যই চুল কেটে বাইরে থেকে এসে স্নান করবেন, এটা 100% করবেন। এই প্রত্যেকটি উপায় আপনাদের সাথে শেয়ার করলাম এবং উপায়গুলো অবশ্যই আপনাদের জীবনে খুব গুরুত্ব বহন করে। করা না করা, মেনে চলা বা না চলা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কিন্তু এই বিষয়গুলো আপনারা যদি না মেনে চলেন, আপনারা মনের অজান্তেই কোনো না কোনো জায়গা থেকে নিজেদের জীবনে খুব খারাপভাবে দুর্গতিকে ইনভাইট করছেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ লেগে থাকে, যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মিষ্টি একটি কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের জন্য আমি কোন বিষয়ে ভিডিও করতে পারি সেটা আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন আমায়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আমি নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। ততক্ষণ পর্যন্ত ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।